চলবে। শয়তানের কাজ হলো মন গড়া পথে চলা, শয়তানের মত হলো নিজের যুক্তি তর্ক দিয়ে চলা, আর নবীর পথ হলো আল্লাহর ওহী দিয়ে চলা। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীর কেউ আল্লাহ তাআলা বলছেন তিনি নিজের মন গড়া কোনো কিছু বলেন না, ওহী আসলেই তিনি বলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে সতর্ক করলেন যে তিনি তো বলেন না বটেই, বরং তিনি যদি নাউজুবিল্লাহ বলতেন তাহলেও তাকে শাস্তি পেতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সম্পর্কে বলেন, কাফের মুশরিকরা যখন বলেছিল যে আল্লাহর নবী বানিয়ে বানিয়ে কথা বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমার নবী বানিয়ে কোনো কথা বলেন না, যদি তিনি বলতেন তাহলে তাকে আমি শাস্তি দিতাম। তিনি বললেও তিনি শাস্তি পেতেন, কারণ এটা নবীর কোনো ক্ষমতা নেই যে বানিয়ে বানিয়ে কথা বলা। নবীর মর্যাদা ওইটাই যে আল্লাহ যা ওহী করবেন তিনি সেটাই বলবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর ওয়ারিসের মর্যাদা তখনই হবে যে নবী যা বলবেন তিনি তাই বলবেন, নবী যা করবেন তিনি তাই করবেন। যুক্তি তর্ক পেশ করলে নবীর ওয়ারিস হওয়ার দাবিদার হওয়া যাবে না, বরঞ্চ শয়তানের ওয়ারিস হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না, শয়তানের ওলি হতে পারে। কথা ঠিক না বেঠিক? ওয়া ইন্না শাইতানা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, যে শয়তানও ওহী করে, ওহী মানে জানায়। শয়তানও তার ওলি বন্ধু যারা আছে তাদেরকে নানান ধরনের পথমত শিখিয়ে দেয় যে মানুষকে বলে বেড়া। নাউজুবিল্লাহ বলেন। ওলি দুই রকমের আছে, শয়তানের ওলি আছে, আল্লাহর ওলি আছে। তো আমরা কি শয়তানের ওলি হব না আল্লাহর ওলি হব? কার ওলি হবেন? কার ওলি হবেন? ওয়ারিস কার হবেন? নবীর হবেন না শয়তানের হবেন? কার ওয়ারিস হবেন? আলেম ওলামারা ঠিক করুন কার পথের পথিক হবেন। আপনার চিন্তা আছে, আপনার গবেষণার মাদ্দা আছে, মাওহিবা আছে, আপনার কি বলে হবি, কি বলে আপনার যোগ্যতা আছে, প্রতিভা আছে, সেই প্রতিভা মানুষের কাজে লাগান। মানুষের সেই প্রতিভা মানুষের জনকল্যাণমূলক কাজ করে নতুন নতুন জিনিস আবিষ্কার করেন, আপনি তাতে সওয়াব পাবেন নিয়ত করে করলে। সকলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই প্রতিভা দিয়ে কোরআন হাদিসের আয়াতের ব্যাখ্যার নামে অপব্যাখ্যা করে আল্লাহ রসুলের সুন্নতকে নাক কান কেটে নতুন নতুন মতাদর্শ তৈরি করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। কারণ যে এটা করবে অনেক সময় সে মিথ্যা কথা বলে বসে যে এটা নবীর সুন্নত। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ রসুল কি বলছেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার উপরে মিথ্যাচার করবে, যে কথা কাজ আমি বলিনি করিনি, যারা বলবে যে এটা নবীর কথা কাজ, আল্লাহ রসুল বলছেন যে তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে নির্ণয় করে রাখে, যে সে মরলেই জাহান্নামে যাবে। এত বড় সতর্কবাণীর পরেও কি আমরা সেই বেদাত কাজ করতে পারি? এত বড় সতর্কতার পরেও কি আমরা রসুলের বাইরে কিছু করতে পারি ভাই? তো আসুন আমরা ফুরফুরার সব থেকে বড় ব্যাপার যেটা আমরা তালিম দিতে চাচ্ছি সেটা হলো যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছি, এর উপরে দৃঢ় থাকবো। রাজি আছে সকলে ইনশাআল্লাহ? আমাদের যত ভালো জিনিস পাওয়ার প্রয়োজন, যত ভালো জিনিস দরকার, আমরা কার কাছে চাইব? কার কাছে চাইব? কার কাছে চাইব? কার কাছে চাইব? ওসিলা কি হবে? আপনি আমি দোয়া করব, আপনি আমি ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব, বা হক্কানি কোনো ভালো মানুষ তার কাছে দোয়া চাইব, এগুলো আমার ওসিলা হতে পারে। কিন্তু কোনো মৃত মানুষ কোনো মানুষের ওসিলা হতে পারে না। কোনো মৃত মানুষ কোনো মানুষের ওসিলা হতে পারে না। সাহাবা একরামরাও কোনো সময় আমার জানা মতে কোনো বর্ণনা কেউ দেখাতে পারবেন না। আপনারা তো দূরের কথা, কোনো আলেম ওলামাও যদি পারেন সহিহ হাদিস দেখান যে সাহাবা একরামরা তাদের কোনো বালা মুসিবতের জন্য আল্লাহ নবীর কবরের পাশে যে দোয়া করেছেন, বালা মুসিবতকে কেন্দ্র করে জিয়ারত করবেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কোনো বালা মুসিবতে পড়েছেন তারা বলেছেন যে ঠিক আছে আমরা এই বিপদে পড়েছি, চলো ভাই আমরা সবাই মিলে নবীর কবর জিয়ারত করি। এরকম কোনো বর্ণনা আছে নাকি? আমার তো মতে জানা নেই। যদি আপনারা পান দেখান। আল্লাহর নবী সাহাবারা করলে আমরা 100 বার করব। কারণ এই দিন তো আকল দিয়ে চলে না, দিন চলে কোরআন হাদিস দিয়ে। কোরআন ইসলাম হলো আল্লাহ রসুল যা বলেছেন, সাহাবা ইকরাম রসুল থেকে যা বর্ণনা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা বুঝলেন না? বুঝেন নাই? তো আমরা এই পথে থাকবো ইনশাআল্লাহ। তো যারা আজকে এসেছেন, আমার প্রথম সবক হলো আপনাদেরকে
যে আল্লাহ রসুলের মিলাদ দিয়ে আমরা শুরু করলাম, আল্লাহ রসুলের রিসালত দিয়ে আমরা শুরু করলাম, যে তার জন্ম হয়েছে তাওহীদের জন্য, তার জন্মই হয়েছে তাও শিরক মুক্ত সমাজ করার জন্য, তার রিসালতই হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয়েছে। আমাদেরও ওয়াজ মাহফিল শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? যে আমরা আমাদের ভালো মন্দ যা দরকার যত ভালো কিছু আল্লাহর কাছে চাইবো, একমাত্র আল্লাহকে ডাকবো, আলেম ওলামা পীর মাশায়েখের থেকে আদর্শ মত শিখবো। কথা ঠিক আছে বেশি? তাদের থেকে নিয়ম শিখবেন, কিন্তু ডাকবেন কাকে? বালা মুসিবত হলেও আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে বলবো, আলেম ওলামা শিখাবেন, আমরা সেটা করব। কিন্তু কোনো পীর মাশায়েখের দরবারে মানত করা, খাসি ছাগল মানুষ মানে টাকা পয়সা কোনো কবরে দান করবেন। কবরে কেন দান করবেন? মসজিদে দান করলে মসজিদ একটা বিল্ডিং হয় বা সেখানে কাজে লাগে। মাদ্রাসায় দান করলেন সেখানে মানুষ থাকে বা খায়, একটা কিছু হয়। কবরস্থানে দান করলে সেই টাকাগুলো কি হবে? বড় জোর বিল্ডিং বানানো হবে, গম্বুজ বানানো হবে। তো বিল্ডিং কবরস্থানে বানানো, গম্বুজ কবরস্থানে বানানো হালাল না হারাম? হালাল না হারাম? ফতোয়া আছে, সেটা আমি ভেঙে দিই। অনেকে জায়েজ কিছু বলেছেন, সেটা কি? সেটা হলো যে অনেক সময় কিছু কিছু ভালো মানুষদের কবরে মানুষ বেশি আসে, বৃষ্টি বাদলের সময় কষ্ট হয়। এই জন্য ওলামারা ইস্তেহসানান বলেছেন যে জিয়ারতকারীদের সুবিধার্থে কিছু করলে করা যায়। কাদের সুবিধার্থে? আমার কথা বোঝেননি? জিয়ারতকারী, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। জিয়ারতকারীদের সুবিধার্থে, জিয়ারতকারীদের সুবিধার্থে কিছু করলে করা যায়। আচ্ছা, জিয়ারতকারীদের সুবিধার্থে করলেন, বৃষ্টি এলো, ছাতিটা কার মাথায় দেবেন? গাছের মাথায় না আপনার মাথায়? হ্যাঁ, ছাতি কার মাথায় দেবেন? বৃষ্টি পড়লে ছাতি কার মাথায় দেবেন? নিজের মাথায় দেবেন না গাছের মাথায় দেবেন? কার মাথায় দেবেন রে ভাই? হ্যাঁ, আপনি কবর জিয়ারত করছিলেন, হঠাৎ বৃষ্টি হলো, ছাতি পকেটে ছিল বা হাতে ছিল, সাথে সাথে ছাতিটা হুজুরের কবরে ধরবেন। কি বলেন? কার কবরে ধরবেন? হুজুরের কবরে ধরবেন না নিজের মাথায় ধরবেন? কার মাথায় ধরবেন? প্রচন্ড রোদ, আপনি জিয়ারতে গেছেন, কেউ কোনো ছায়া ছায়া কিচ্ছু নেই, জিয়ারত করছেন, হঠাৎ মানে প্রচন্ড রোদ, খুব গরম লাগছে। তো জিয়ারতের সময় ছাতাটা কি করবেন? হুজুরের কবরের উপরে ধরবেন। কি বলেন? কথা বুঝলেন না আমার? তো যারাও জায়েজ বলেছেন তারাও বলেছেন ওই রকম জিয়ারতকারীদের সুবিধার্থে কিছু করলে। তাহলে গম্বুজ বা বিল্ডিং হলে তো জিয়ারতকারী যেখানে থাকে সেখানে হবে, কবরের উপরে কেন হবে? কথা বুঝলেন না বোঝেন নাই? কিন্তু আমরা বলবো যে এটাও ঠিক নয়, এজন্যই কারণ ওতে আস্তে আস্তে সুযোগ হয়ে যায়। কথা বুঝলেন না বোঝেন নাই? কারণ আল্লাহ রসুল বলেছেন, ওমর বলেছেন, আমাকে আল্লাহ রসুল হুকুম দিয়েছেন যত সম্ভব এই রিওয়ায়েত, যে তুমি কোনো কবর যদি সেটাকে কোনো সাজানো দেখো, ওই কবরকে তুমি ভেঙে ফেলবে। আল্লাহ রসুলের কথা। কার কথা? কার কথা? সাহাবারা ওই রকম সাজানো কবর ভেঙে ফেলেছেন। আবার আপনারা শুরু করে দিয়ে আমি আবার বিপদে পড়ে যাব। বুঝে শুনে কাজ করেন। কথা বুঝলেন না বোঝেননি? কারণ ভাঙবেন, কিন্তু ভাঙার প্রসেস তৈরি করতে হবে আগে। আপনি সেন্টিমেন্ট তৈরি করলে অটোমেটিক ভেঙে যাবে, না হলে তো মারামারি শুরু হয়ে যাবে, ওটা আরো বেশি ফিতনা হবে। কথা বুঝলেন না বোঝেন নেই? তো আগে মানুষদেরকে বোঝাতে হবে যে আমরা কোনো কবরে মানত করব না। হয়তো বলতে পারেন যে হুজুর অন্যের কবর দেখে আপনাদের কি গাঁটা গেছে? আরে অন্যর কবর কেন, আপনি আমাদেরও দাদা হুজুর যিনি, তার কবরও কোনো মানত করবেন না। ফুরফুরায় গেলে বড় জোর খানকা দেখতে যাবেন, ওখানে মাহফিলে শরীক হবেন, বা কবরে নিয়ত করে খবরদার যাবেন না। কথা ঠিক না বে ঠিক? দোয়া করবেন, এখান থেকে দোয়া করলেই তো তিনি পাবেন, তার রূহ পাবে। সকলে বলি সুবহানাল্লাহ। যেখান থেকে যার জন্য আপনি দোয়া করেন, রুহানি জগৎ উন্মুক্ত, তার কোনো বর্ডার নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনি যেখান থেকে যার জন্য দোয়া করুন না কেন, আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে সেই বান্দার রূহ পেয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যদি যেয়ে বসেন কোনো জায়গায়, তাহলে সেই কবরের পাশে বসে দাঁড়িয়ে সালাম দেবেন। ওই কবরবাসী যেই হোক না কেন, ইমানদার হলে আপনার সালামের জবাব দেবে। সুবহানাল্লাহ বলেন। বেঈমান হলেও সে বুঝতে পারবে একটা লোক এসছে। কবরে একটা অমুসলমানও কবরে থাকলে সে তার রূহ থাকে। কবরের হায়াত আলাদা হায়াত, দুনিয়ার হায়াত না। কথা বুঝলেন না বোঝেন নেই? তবে এই জন্য কোনো পীর মাশায়েখ যত ভালো মানুষই হোক, আমার পীর, তিনি আমাকে কবর থেকে দেখবেন, শুনবেন, বা আমাকে মাঝে মাঝে আপনি স্বপ্ন দেখেন। অনেকে ভুল করে, অনেকে মাঝে মাঝে হয়তো পীর সাহেবকে স্বপ্ন দেখেন, ওনার ঘরে এসছেন, ওনাকে কিছু বুঝাচ্ছেন, উনি মনে করেন হুজুর চলে এসছেন। নাউজুবিল্লাহ বলেন। আরে ভাই, স্বপ্নে দেখার হালত, তন্দ্রার হালত, বা আপনি ধ্যানে বসেছেন, জিকির আজকার করছেন, হঠাৎ দেখলেন এই হালত আর ওই হালত এক না। এটা আলাদা হালত, এটা তন্দ্রার হালত, এটা স্বপ্নের অংশ।
কথা বুঝলেন না বোঝেন নাই? কাশফ মুকাশাফা এটা স্বপ্ন তন্দ্রার অংশ, এটা এই আলমুল জাসাদের ব্যাপার না। আর ওইটা দিয়ে এটা স্বীকৃতি দেওয়া যায় না। তাহলে আপনার হুজুর আপনার বাড়িতে এসলেন, তো আপনি নাস্তা খাওয়ালেন না? নাস্তা খাইয়েছেন? যখন হুজুর জীবিত ছিল তখন গেলে তো আপেল আঙ্গুল কলা কত কিছু হাজির করতেন। তো এখন হুজুরকে স্বপ্নে দেখলেন আপনার বাড়িতে এসেছিল, কাশফর হালতে দেখলেন বাড়িতে এসেছিল, তো নাস্তা খাওয়ালেন না কেন? বলুন হুজুর ওটা তো অন্য ব্যাপার। তো আমরা তো সেটাই বলছি যে ওইটা তো অন্য ব্যাপার, ওইটা দিয়ে দুনিয়ার হাজের নাজের সাব্যস্ত করা যায় না। তার মানে উনি এসছেন সেটা নয়, এটা আপনার হালত, আপনার রুহের হালত। আপনি যে তাকে মহব্বত করেন বা আপনার সাথে যে তার রুহের সম্পর্ক আছে, অন্তরের সম্পর্ক আছে, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা বেশারত দান করা হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝলেন কিনা? তাহলে আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা ইমানের উপরে থাকব, আমাদের ভালো জিনিস যা চাওয়ার আল্লাহর কাছে চাইব। কোনো বিষয় মন্দ বিষয় হলে আমরা আল্লাহর কাছ থেকে পানাহ চাইব। কোনো কবরে মাজারে দরগায় আমরা মানত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? তবে বালা মুসিবত হলে নামাজ পড়ব, দান খায়রাত করব, মাদ্রাসা মসজিদে দান করব। দান করে আমরা আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমরা এই ভালো কাজ করেছি, এর উসিলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আজকে আমি বেশি কথা বাড়াবো না। আমাদের শ্রদ্ধেয় উস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব আছেন, আর অন্যান্য ওলামা একরামরা আছেন। আলোচনা চলবে, আপনারা অস্থির হবেন না, ঘোরাফেরা করবেন না। প্রয়োজন ছেড়ে সকলে বসে যাবেন। আল্লাহ তাআলা সকলকে এলেম অর্জন করা তৌফিক দেন। সকলে বলুন আমিন। সাথে সাথে আমি আপনাদের কাছে আহ্বান করছি, এই যে মনে করেন পাকশির আলহামদুলিল্লাহ আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই আজকে থেকে প্রায় কত বছর, প্রায় 60 70 75 মানে 60 65 বছর আগে